ইউনিভার্সিটি আন্ডারে। তার মধ্যে এই মঙ্গলকোট গভর্নমেন্ট কলেজ যথেষ্ট যত্নবান। এখানকার যিনি অফিসার ইনচার্জ আছেন তিনি, আমি প্রথম থেকেই কলেজে আসছি, প্রথম যেদিন এস্টাবলিশড হয় সেদিন থেকে আমি আসা যাওয়া করছি অফিসিয়ালি হিসাবে, অ্যাজ এ ইন্সপেক্টর কলেজ হিসাবে, এখন রেজিস্ট্রার হিসাবে এসেছি, আইসি হিসাবে এসেছি। কলেজের পরিকাঠামো যথেষ্ট ভালো, কলেজ একটা সিস্টেমে চলে এবং এখানকার পরিবেশ খুব ভালো এবং কলেজটার শিক্ষাগত মান খুব ভালো। কলেজ স্টুডেন্টরা এখানে অল্প সংখ্যক স্টুডেন্ট, কিন্তু তাদেরই এখানকার টিচাররা খুব ভালো চেষ্টা করে ভালোভাবে স্টুডেন্টদের যাতে ভালো করে পড়াশোনা করানো যায় এবং প্রত্যেকেই দায়িত্ববান। এবং আশা করি এই কলেজ আজকে যারা বাইরে থেকে যারা পরিদর্শনে এসছেন তাদের দ্বারা পরিদর্শিত হয়ে ভালো ন্যাকের গ্রেড পাবে। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম ডক্টর সুজিত কুমার চৌধুরী, রেজিস্ট্রার বর্ধমান ইউনিভার্সিটি। সাইকেলের ন্যাক ভিজিট, তো এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসাবে এবং উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসাবে আমি আজকে এখানে রয়েছি। ন্যাকের পিআর টিমের মেম্বারদের সাথে আলাপ আলোচনা হলো কলেজের উন্নতি পরবর্তীকালে কীভাবে কী হতে পারে বা কলেজে কীভাবে আরও সামনের দিকে এগোতে পারে সেই নিয়ে আলোচনা হলো। আশা করি ন্যাক ভিজিটের ফলাফল কলেজের পক্ষে যাবে এবং কলেজ আস্তে আস্তে আরও উন্নতি করবে, এটা ওনারাও মনে করলেন, আমরাও মনে করছি। আমি উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে আমার উচ্চতর আধিকারিকদের জানাবো আজকে কী ডেভেলপমেন্ট হলো। আমরা আশাবাদী ভালোই হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এটা একটি রিমোট একটা কলেজ, অনেক প্রত্যন্ত এলাকায় সরকার এই কলেজ খুলে দিয়ে তাদের কাছে উচ্চশিক্ষার সুযোগ এনে দিয়েছে। এই কলেজে অত্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন, ভালো ভালো ল্যাবরেটরি আছে, বই খাতা লাইব্রেরি ক্লাসরুম কিচ্ছুর অভাব নেই। এই সুযোগটা নিতে হবে। কাছাকাছি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তারা এই কলেজে আসুক, তাদের জন্য আরও নতুন কী কোর্স খোলা যায় কলেজের কর্তৃপক্ষ বা উচ্চশিক্ষা দপ্তর নিশ্চয়ই ভাববেন সেটা। তাদের উচ্চশিক্ষার জন্য যাবতীয় যা প্রয়োজন এখান থেকে তাদের মেটানোর চেষ্টা করা হবে। তারা ভর্তি হোক, তারা কলেজে যে বেনিফিটগুলো পাবে, ফেসিলিটিগুলো পাবে সেগুলো অ্যাভেল করুক, তাদের জন্য শুভেচ্ছা। আপনার নাম পরিচয়? আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, অ্যাডিশনাল ডিপিআই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের ন্যাক পিআর টিম ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল থেকে এসেছেন। তাদের 3 জন মেম্বার, একজন চেয়ারপারসন, একজন মেম্বার কোঅর্ডিনেটর এবং একজন মেম্বার, তারা বাইরের বিভিন্ন রাজ্য থেকে আসেন। তাদের আজকে আমাদের ন্যাকপের পিআর টিমের ফার্স্ট সাইকেলের ভিজিট ছিল। আগামীকাল আছে 27 and 28। তারা আসেন যে কারণে আসলে কলেজের বিভিন্ন মানোন্নয়নের যে সমস্ত মাপকাঠিগুলো আছে, অর্থাৎ পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, ইনফ্রাস্ট্রাকচার কী আছে, কালচারাল অ্যাক্টিভিটিস কী আছে, স্পোর্টস কী আছে, এনএসএস কী আছে, আমাদের অ্যান্টি র্যাগিং সেল কতটা অ্যাক্টিভ, বিভিন্ন বিষয়ে স্ট্যাটুটরি বডি কী আছে, গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে কি না, এবং আমাদের আইকিউএসি সর্বোপরি মানে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কতটা কার্যকরী, সমস্ত বিষয়ে তারা দেখেন। এবং অফিস কতটা এফেক্টিভ, আমাদের লার্নিং প্রসেস চলছে কিনা, এই সমস্ত বিষয়ে দুটো পার্ট আছে এটার। একটা মানে আমাদের প্রথমে সেলফ স্টাডি রিপোর্ট সাবমিট করতে হয়। অন দ্য বেসিস অফ দ্যাট ওখানে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটি পার্ট আছে। কোয়ান্টিটেটিভ পার্টটা ডিভিপি ক্লারিফিকেশনের মাধ্যমে ওই পার্টটা মিলে যায় এবং মার্কস আসে। এবং তার পরবর্তীতে আসে সেটা হচ্ছে তারা আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক কিনা, তারা সেইগুলো ফিজিক্যালি ভেরিফিকেশন করার জন্যই টিম পাঠান। ওনারা কতটা খুশি? আমি যতটুকুনি কথা বলে দেখেছি তাতে তারা বেশ যথেষ্ট ইমপ্রেসিভ। তারা আমার সঙ্গে, আমার আজকে এইচআই প্রেজেন্টেশন ছিল, তারপরে আমি কথা বলেছি, জিজ্ঞাসা করেছি, আমি তো পজিটিভ আশাবাদী যে আমরা ভালো ভালো রেজাল্ট করব। এবার তো সবটাই তো ডিপেন্ড করছে তাদের উপর। আশা করি মানে আমাদের কলেজের দিক থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি। আমরা লাস্ট 2-3 বছর ধরে যে পরিমাণ পরিশ্রম করেছি দিন রাত জেগে, এবং সর্বোপরি এই মানটা ধারাটা বজায় রাখার জন্যই চেষ্টা করব। আশা করি ভবিষ্যতেও আরও বেশি উন্নতি হবে এবং আমরা ভালো স্কোর করব, এটুকুই আশা রাখি। আমার নাম পরিচয়? ডক্টর প্রদীপ্ত কুমার বাসু, হেড অফ দ্য ইনস্টিটিউশন, গভর্নমেন্ট জেএলডি কলেজ, মঙ্গলকোট।